যে বিষয়ে আমরা কথা বলবো সে হলো, আর ইউ আ ট্রু ডিসাইপল? আপনি কি একটি সত্যিকারের শিষ্য বা শিষ্যা? ওকে, আপনার পাশে যিনি বসে রয়েছেন তাকে জিজ্ঞেস করুন, আপনি কি সত্যিকারের শিষ্য? না না, আমরা ওরকম জিজ্ঞেস করি না কাউকে। আমরা যখন জিজ্ঞেস করি আমাদের একসঙ্গে থাকে, আপনি কি সত্যিকারের শিষ্য? আপনি কি সত্যিকারের শিষ্যা? ওকে, কেন? এটা অনেকটা ধিক্কার জানানোর মতন। আপনি সত্যিকারের কি শিশুর বিশ্বাসী? আপনি কি সত্যিকারের যিশুর শিষ্য বা শিষ্য? তাহলে করছেনটা কি? সেটাই হলো টোনটা। ওকে, না আপনাদের বলি যে আপনি যদি দেখেন যে মণ্ডলীর একটি লক্ষ্য রয়েছে, আর মণ্ডলীর একটি লক্ষ্য হলো যে শিষ্য তৈরি করা, মেম্বার নয়। তাই জন্য আমি মেম্বারশিপ নিয়ে মাথা ব্যথা করি না। শিষ্য হন, শিষ্য হলেই আপনি মেম্বার। তাই জন্য বাইবেল কিন্তু বারংবার, বাইবেলে একটাই লক্ষ্য, যিশুর একটাই লক্ষ্য, আর সেটা হলো শিষ্য তৈরি করা। আপনার পাশে যিনি বসে রয়েছেন তাকে বলুন, যিশুর একটাই লক্ষ্য, শিষ্য তৈরি করা। আমেন। আপনি দেখুন বাইবেলে কাউকে খ্রিস্টান বলার আগে শিষ্য বলা হয়েছে। যদি আপনি প্রেরিতদের কার্যাবলী পড়েন, সেখানে অ্যান্টিওকে, অন্তকিয়াতে প্রথমবার খ্রিস্টান শব্দটি ব্যবহার করা হয়েছে, কিন্তু তার আগে পর্যন্ত যিশুর শিষ্যদের শিষ্য বলা হয়েছে। যতজন যিশুকে অনুসরণ করত তাদেরকে শিষ্য বলা হয়েছে, কাউকে কিন্তু খ্রিস্টান বলা হয়নি। তাই জন্য আজকের আপনার পাশে যিনি বসে রয়েছেন, আপনি তাকে বলুন, আপনি হলেন একজন শিষ্য বা আপনি একজন শিষ্যা। আমেন। ইউ আর আ ডিসাইপল। আর আপনাকে বলি, আজকের এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের বিশ্বাসের যে আমরা, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে আমরা নির্ধারণ করি যে আমরা শিষ্য কিনা, কারণ এটা আমাদের বিশ্বাসের জন্য খুব ইম্পর্টেন্ট। আপনি যদি দেখেন যোহন তার 8 অধ্যায় 31 থেকে 32 পদ, সেখানে যিশু এরকম বলছে যে ইহুদিরা তাহাকে বিশ্বাস করিয়াছিলেন, যিশু তাহাদের বলিলেন, যদি তোমরা আমার বাক্যে অবিচল থাকো, তাহলে তোমরা প্রকৃতই আমার শিষ্য বা শিষ্য। তখন তোমরা সত্যকে জানবে, আর সেই সত্য তোমাদের মুক্ত করবে। আপনি দেখুন ওখানে কিন্তু অন্য কিছু বলা হচ্ছে না। সেখানে বলছে, যদি তোমরা আমার বাক্যে অবিচল থাকো। তাই জন্য আমরা পাশে যিনি বসে রয়েছেন তাকে বলুন যে বাক্যে অবিচল থাকো। তার মানে কি? যিশু একটাই কথা বলার চেষ্টা করে যে বাক্য থেকে নড়চড় হেরফের করো না, তাই না? অবিচল থাকো, মানে দৃঢ় থাকি যেন তার বাক্যে। কেননা আপনাকে বলি, আজকালকার দিনের দুঃখবশত যে অনেকে আমরা যারা রয়েছি, আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী বলে নিজেদেরকে জাহির করি, আমরা লোকেদেরকে বলি আমরা খ্রিস্ট বিশ্বাসী, আমরা খ্রিস্টান, আমরা অনেক সময় আপনাকে বলি যে আমরা উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতার প্রেমিক, আমরা উত্তেজনা চাই। ওকে, যারা সংবেদনশীলতায় মগ্ন, ইমোশনালিজম, সেন্সেশনালিজম মধ্যে আমরা রয়েছি। আমরা সেখানে যেতে চাই যেখানে অনেক বড় একটা জড়ো হচ্ছে লোকেরা, সেখানে যেতে চাই যেখানে অনেক লোকে পড়ে যাচ্ছে, উঠে পড়ছে, যেখানে অনেক লোকে সুস্থ হচ্ছে, সেইগুলোর উপরে আমরা জোর দিই। কিন্তু ঈশ্বর কি বলছে জানেন? একটু আগে আমরা পড়েছি যোহন তার 8 অধ্যায়, সেখানে কি বলছে? কিসে অবিচল থাকো? বাক্যে। সুস্থতা আসবে, সুস্থতা যাবে, তাই না? আরোগ্যতা আসবে, আরোগ্যতা হবেও না। কিন্তু কিসে আমাদেরকে বলছে দৃঢ় থাকতে? বাক্যে। যিশু কিন্তু একবার বলেনি যে আমি আরোগ্যকারী ঈশ্বর, আমার আরোগ্যতায় অবিচল থাকো। কিন্তু তিনি কি বলছেন? যে আমার বাক্যে তুমি অবিচল থাকো। তাই জন্য আপনার পাশে যিনি বসে আছেন তার একবার বলুন যে ঈশ্বরের বাক্যে তুমি অবিচল থাকো। কারেক্ট? অনেক সময় আমরা এরকম ধরনের জিনিস খুঁজে বেড়াই। শুধু আমরা নয়, যিশুর সময়তেও অনেকে ছিল যারা এরকম কৌতূহলী রোমাঞ্চকর ব্যক্তি ছিলেন।
তারা উত্তেজনা পূর্বক অভিজ্ঞতার প্রেমিক ছিলেন, তাই জন্য তারা আশা করে যিশুর পেছনে পেছনে যেতেন। আবার অনেকে ছিলেন তারা কিন্তু রাজনৈতিক চিন্তাধারা নিয়ে যিশুর পেছনে পেছনে যেতেন, কেননা তারা ভাবতেন যে এই হলো সেই রাজা যে আমাদেরকে রোমান সাম্রাজ্যের যে আমরা বন্দী দশার মধ্যে রয়েছি তাদের থেকে আমাদেরকে মুক্ত করবে। আবার অনেকে যেত যিশুর পেছন পেছন কারণ তারা অলৌকিক কাজ খুঁজে বেড়াতো। তাই জন্য আপনি দেখবেন বেশিরভাগ লোক, লক্ষ লক্ষ লোক, ওকে, বাইবেল কি বলে জানেন? যখন আমরা কথা বলি পালক এবং মণ্ডলীর, যিশু কি বলছে? যখন তার মেষেদের কথা বলা হচ্ছে, যিশু বলছে আমি আমার মেষেদের জানি এবং চিনি এবং মেষেরা আমার রব চেনে। আপনি যখন একটা মিটিং এ যান যেখানে লক্ষ লক্ষ লোক এসছে, যে পালক প্রচার করছে সে আপনার রব চেনে, সে আপনাকে জানে, কিন্তু আমরা সেখানে যেতে পছন্দ করি কেন? কারণ অলৌকিক কাজ হচ্ছে, সেখানে প্রফেসি হচ্ছে, আর আমরা সেই অন্ধের মতন সেগুলোকে আমরা ফলো করি অনেক সময়। বাইবেল পড়ুন, কারণ আমরা কেন অনেকে আমরা অন্ধের মতন ফলো করি জানেন? কারণ আমরা বাইবেল পড়ি না বলে। আপনি যদি বাইবেল পড়েন আপনি কখনো সেগুলো করবেন না, কারণ বাইবেল কি বলছে আপনি দেখুন সেখানে কি বলছে। অনেকে ছিল যারা যিশুর সেই চমৎকার ঘটনাগুলি দেখার জন্য তার পিছনে পিছনে যেত, কিন্তু যিশু কাউকে প্রভাবিত করার জন্য এবং নিজে কত বড় এবং মহান জাহির করার জন্য সেইগুলো বা তার ক্ষমতা প্রদর্শন করার জন্য তিনি সেই অলৌকিক কাজগুলো করতেন না। আমার প্রিয়তমেরা, যিশু অলৌকিক কাজগুলো কেন করতেন জানেন? যাতে তারা জানতে পারে যে তিনি হলেন ঈশ্বরের সন্তান, যাতে তারা জানতে পারে যে তিনি হলেন সেই স্বর্গ থেকে যে রুটি খেলে তারা অনন্ত জীবন পাবে। যিশু সেই অলৌকিক কাজগুলো করতেন যেন লোকেরা জানতে পারে যে তিনি স্বর্গ হইতে এসেছেন। কিন্তু সমস্যা হলো যে তখনকার দিনে অনেকে ছিল যারা সেই সত্যটাকে তারা নিতে পারেনি, সেই সত্যটাকে তারা চিনতে পারেনি। কিন্তু আজকের প্রশ্ন হলো যে তাহলে আজকের বাইবেল অনুযায়ী শিষ্যত্ব কি, শিষ্যত্বকরণ কি? খ্রিস্টানদের জন্য বা বিশ্বাসীর জন্য এমন অনেক প্রশ্ন রয়েছে যেগুলোর সঙ্গে তাদের মোকাবিলা করার প্রয়োজন রয়েছে, কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আমাদের প্রত্যেককে প্রতিদিন প্রতিনিয়ত আমাদের প্রশ্ন করার প্রয়োজন রয়েছে, সেটা হলো আমি কি শিষ্য? আমি কি সত্যিকারের একজন শিষ্য? আমি কি সত্যিকারের একজন প্রকৃত রূপে আমি কি একজন শিষ্যা? কেননা যখন আমরা সেই প্রশ্নের উত্তর দেব তখন আমরা শুধু জানতে পারবো যে আমরা কে যীশু খ্রিস্টে এবং কিসের জন্য ঈশ্বর আমাদেরকে তৈরি করেছেন, কিসের জন্য আজকের আপনি বেহালাতে থাকেন, কিসের জন্য আজকের আপনি ঠাকুর পুকুরে থাকেন, কিসের জন্য আজকের আপনি পিকনিক গার্ডেনে থাকেন, কিসের জন্য আজকের আপনি যাদবপুরে থাকেন। আপনি জানতে পারবেন যে কি উদ্দেশ্যে ঈশ্বর আপনি যেখানে থাকেন, কেন আপনি সেখানে থাকেন, কেন আপনি সেই পরিবারে জন্মগ্রহণ করেছেন যেই পরিবারে ঈশ্বর আপনাকে নিয়ে এসেছে। যখন আমরা এই প্রশ্নগুলোর উত্তর আমরা নিজেরা খুঁজবো, এই প্রশ্নের উত্তর অন্য কেউ আপনাকে খুঁজে দিতে পারবে না। আমার প্রিয়তমেরা, এই প্রশ্নের উত্তর শুধু আপনি দিতে পারেন। শুধু আজকে আপনাকে প্রশ্ন করি যে আপনি কি সত্যিকারের প্রভু যীশু খ্রিস্টের একজন শিষ্য বা শিষ্যা? আমি চাই আরেকবার আপনি আপনার পাশে যিনি রয়েছেন তাকে বলুন, আপনি কি প্রভু যীশু খ্রিস্টের শিষ্য? ওকে, আপনার পাশে বাঁ দিকে যারা রয়েছে তাকে বলেন, তাকে আরেকবার বলুন যে আপনি কি প্রভু যীশু খ্রিস্টের শিষ্য? এবার কোশ্চেনটা আমরা একটু ঘুরিয়ে দিই, সত্যিকারের শিষ্য কিনা? কারণ সবাই বলবে আমি শিষ্য। ওকে, তাই জন্য আপনি কি প্রভু যীশুর সত্যিকারের শিষ্য? আপনার পেছনে যিনি রয়েছে তাকে বলুন, আপনি কি প্রভু যীশুর সত্যিকারের শিষ্য? কেন? কারণ আপনি দেখুন আজকের যে গুণাবলীগুলো আমি শেয়ার করব সেটার মধ্যে যদি একটাও যদি মিস যায় তাহলে আপনি শিষ্য হতে পারবেন না। তাই জন্য আমি বললাম যে আমরা সবসময় শুনতে চাই যিশু আমাকে ভালোবাসে সেরকম প্রচার, যিশু আমার জন্য ক্রুশে গেছে সেরকম প্রচার, কিন্তু এগুলো আমরা শুনতে চাই না, কারণ এগুলো আমাদের কানে সুশ্রুতি দেয় না।
এগুলো আমাদের কানে বাজে। কেন? কারণ ঈশ্বরের বাক্য যেন আমাদেরকে থাপ্পড় মারে, তাই জন্য আমাদের কানে বাজে। এগুলো সুশ্রী দেওয়ার প্রচার নয়, কানে বাজানোর প্রচার। প্রথমত, আপনি এবং আমি তখনই শুধু প্রভু যীশু খ্রিস্টের সত্যিকারের শিষ্য হব। প্রথম, ডিসাইপল ফলো জিসাস, শিষ্যরা যিশুকে অনুসরণ করে। ওকে, আপনার পাশে যিনি রয়েছে তাকে বলুন, শিষ্যরা শুধু যিশুকে অনুসরণ করে। আপনাকে বলি, কোন পালককে তারা অনুসরণ করে না, কোন ইভাঞ্জেলিস্টকে তারা অনুসরণ করে না, তারা শুধু যিশুকে অনুসরণ করে, অন্য কাউকে নয়। অনেক সময় আমরা বিভিন্ন ঈশ্বরের দাসকে অনুসরণ করি, কিন্তু যিশুর বাক্য বলে যদি প্রকৃত রূপে সত্যিকারের আমরা শিষ্য বা শিষ্যা হই আমার প্রিয়তমেরা, তাহলে আমরা শুধু যিশুর অনুসরণ করব। যদি আপনি মার্ক তার 8 অধ্যায় আপনি যখন পড়বেন 34 থেকে 35 সেখানে আমরা দেখতে পাই, when we encounter Jesus we meet a man who calls us to come and die। আপনি যদি মার্ক তার 8 অধ্যায় আপনি পড়েন, সেখানে এমন একটা লোকের সম্মুখীন আপনি হচ্ছেন, যিশু বলছেন তুমি আমার অনুগামী হও এবং তুমি নিজে মৃত্যুবরণ করো। আর অনেক সময় আমরা কি বলি, ওহ যিশুর কাছে এলেই আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন, কিন্তু আমরা ভুলে যাই তারা আহ্বান কিসের জন্য। আপনি যদি দেখেন সেখানে বলছে he calls us to follow him and learn from him। শুধু তিনি বলছেন না তুমি এসো আমার অনুসরণ করো এবং নিজের মৃত্যু তুমি ডেকে আনো, তাই তিনি শুধু বলছেন না, কিন্তু তিনি কি বলছেন, তুমি এসো এবং তুমি আমার থেকে তুমি শেখো, পবিত্র আত্মার শক্তিতে তুমি আমার থেকে তুমি শেখো। হতে পারে আজকে আমরা খুব বুদ্ধিমান, হতে পারে আমরা অনেক বোকা, হতে পারে হয়তো আজকে আমাদের অনেক ধন সম্পদ রয়েছে, হতে পারে আজকের হয়তো আমি বৃদ্ধ বা আজকের আমি নবীন, হতে পারে আজকের আপনি তামিল, আপনি মালায়ালি, আপনি বাঙালি, কিন্তু একটি রিকোয়ারমেন্ট রয়েছে ঈশ্বরের অনুসরণ করার, আর সেটা হলো যখন আমরা পাপ থেকে আমরা ফিরি, যখন আমরা আমাদের জিহ্বা স্বীকার করে তার প্রভুত্বকে, যখন আমাদের বিশ্বাস আমরা যিশুর উপরে রাখি এবং তিনি আমাদেরকে ক্ষমা করেন এবং আমরা ঈশ্বর পিতার সঙ্গে আরেকবার পুনর্মিলিত হই, আর তিনি আমাদেরকে বলেন তুমি এসো, কাম এন্ড ডাই উইথ মি। সেখানে আপনি দেখবেন যে অনেক জায়গাতে প্রভু যিশু কি আহ্বান করেছে। মতি তার 4 অধ্যায় 19 পদ তিনি বলছেন ফলো মি এন্ড আই উইল মেক ইউ ফিশার্স অফ মেন, তুমি আমার অনুগামী হও এবং আমি তোমাকে মনুষ্যধারী করিব। মতি তার 16 অধ্যায় 24 পদে তিনি বলছেন if anyone would come after me let him deny himself and take up his cross and follow me। সেখানে যিশু বলছেন যদি কেউ আমার অনুসারী হয় তাহলে সে নিজেকে পরিত্যাগ করুক এবং নিজের ইচ্ছাকে পরিত্যাগ করুক, তার ক্রুশকে সে তুলে নিক এবং আমার অনুসরণ করুক। যদি আপনি লুক তার 14 অধ্যায় 27 পদ দেখেন, সেখানে বলছে whoever does not bear his own cross and come after me cannot be my disciple। সেখানে তিনি বলছেন যদি কেউ নিজের ক্রুশকে তুলে না নেয় এবং আমার অনুগামী না হয় তাহলে সে কখনো আমার শিষ্য হতে পারে না। যোহন তার 10 অধ্যায় 27 পদে প্রভু যিশু কি বলছেন দেখুন, my sheep hear my voice and I know them and they follow me। আর সেখানে বলছে আমি আমার যারা বেশ তারা আমার রব জানে এবং তারা আমার পশ্চাতে তারা আসে। যখন আমরা দেখি যোহন তার 12 অধ্যায় 26 পদে যিশু কি আহ্বান করছে, সেখানে বলছে কেউ যদি আমার পরিচর্যা করে তবে সে আমার পশ্চাৎগামী হোক। That is the call of Jesus। একজন প্রকৃত রূপে একজন সত্যিকারের শিষ্য শুধু যিশুর অনুসরণ করে, কোন লোকের নয়। আমার প্রিয়তমেরা, আজকালকার দিনে যখন আমি দেখি অনেক বিশ্বাসীকে তার মুখ থেকে যিশু তার জীবনে কি করেছে সেটা আমি শুনি না, কিন্তু এই পাস্টর কি করেছে, সেই পাস্টর কি বলেছে, সেই ইভাঞ্জেলিস্ট কি বলেছে, কে কার তার বিষয়ে ভাববানি করেছে, এইসব আমি শুনি। কিন্তু একজন সত্যিকারের শিষ্য শুধু যিশুর অনুসরণ করে, আর সেটাই আমাদের আহ্বান। দ্বিতীয়ত আপনাকে বলি খুব তাড়াতাড়ি, আপনি আবার জিজ্ঞেস করুন আরেকজনকে, আপনি কি যিশুর অনুসরণ করেন? ওকে, আপনার পিছনে যিনি রয়েছেন তাকে জিজ্ঞেস করুন, আপনি কি যিশুর অনুসরণ করেন? যদি আপনি যিশুর অনুসরণ না করেন
তাহলে আপনি তার শিষ্য হতে পারেন না। দ্বিতীয়ত আপনাকে বলি, disciples imitate and replicate Jesus. শিষ্যরা যিশুকে অনুকরণ করে এবং তার প্রতিরূপ হয়। ওকে, এবার আপনি যার পাশে যিনি রয়েছেন আপনি তাকে বলুন, যিশুরা বা শিষ্যরা কি করে? যিশুর ওকে, যিশুর অনুসরণ করে এবং তার প্রতিরূপ হয়। ওকে, এবার জিজ্ঞেস করুন আপনার পাশে যিনি বসে রয়েছেন, আমি ঘুমোতে দেবো না এবার থেকে। আপনি জিজ্ঞেস করুন পাশে যিনি বসে রয়েছেন, আপনি কি যিশুর প্রতিরূপ? আপনি কি যিশুর প্রতিরূপ? আপনার পিছনে যিনি রয়েছেন, কারণ পিছনে যারা বসে তারা সব ঘুমাবার জন্য বসে, তাদেরকে জিজ্ঞেস করুন, আপনি কি যিশুর প্রতিরূপ? দ্বিতীয়ত, সত্যিকারের শিষ্য যে আমার প্রিয়তমেরা, সে যিশুকে অনুকরণ শুধু করবে তাই নয়, কিন্তু যিশুর প্রতিরূপ হবে। আমেন, হালেলুয়া। যদি আপনি দেখেন, শিষ্যত্বকরণের কেন্দ্রবিন্দু হলো যিশুর মতন হওয়া। আমি যিশুর অনুগামী, আমি ঈশ্বরের বা যিশুর পশ্চাৎগামী, কারণ আমি তার মতন হতে চাই। আপনি দেখেছেন অনেক সময় যখন আমরা ইয়াং ছিলাম, যখন আমাদের আমরা পালকের আশেপাশে আমরা ঘুরে বেড়াতাম। কেন জানেন? কারণ আমাদের পালকের মতন আমরা হতে চাইতাম, কারণ আমাদের পালক যিশুর মতন হতে চাইতেন। তাই জন্য সাধু পল বলছে, তোমরা আমার অনুকরণ করো, আমি আমার পেছনে তোমরা এসো, যেমন আমি যিশুর পেছনে আমি যাই। আর অনেক সময় আমাদের প্রয়োজন রয়েছে যে আমরা যিশুর মতন হই। আর তাই জন্য যিশু আমাদেরকে ডেকেছে যেন আমাদের যিশুর ভালোবাসাকে অনুকরণ করতে আহ্বান জানানো হয়েছে। যিশু যেরকম লোককে ভালোবাসে, সেরকম ভালোবাসা যেন আমরা লোকেদেরকে ভালোবাসতে পারি। যিশুর লক্ষ্য হলো আমাদের লক্ষ্য। যদি আমরা তার শিষ্য হয়ে থাকি এবং শিষ্যা হয়ে থাকি, তার বিনয়, তার নম্রতা হলো আমাদের নম্রতা। তার মতন কি আমরা নম্র? তিনি যেরকম সেবা করেছে, আমরা কি ঠিক সেরকম সেবা করি? তিনি যেরকম যন্ত্রণার মধ্যে লেগে গেছে, তখনও তিনি ঈশ্বরের ইচ্ছাকে পূর্ণতায় নিয়ে গেছে। আপনি এবং আমি সেরকম কি অনুকরণ আমরা কি করি? তিনি যেরকম পিতার বাধ্য এবং অনুগত ছিলেন, আপনি এবং আমি কি ঈশ্বরের সেরকম আজকের আমরা বাধ্য? আমাকে বলি, আমরা আমাদের যিনি শিক্ষক, আমরা তার মতন হতে চাই। আমরা আমার যিশু শিক্ষকের মতন আমরা হতে চাই। আমেন। আর সেটা সম্ভব যখন পবিত্র আত্মার মাধ্যমে, তার শক্তিতে আমরা যখন আমরা চেষ্টা করব, তখনই শুধু আমরা যিশুর মতন আমরা হতে পারবো। আমার প্রিয়তমেরা, খ্রিস্টের মতন হওয়ার এটি হলো একটি সারা জীবনের প্রচেষ্টা। আপনি আজকে যিশুতে বিশ্বাস করলেন, আপনি যিশুর মতন হয়ে যেতে পারবেন না। সারা জীবন এটাকে আমাদের চালিয়ে যেতে হবে, সারা জীবনের প্রচেষ্টা। আপনি অনেক গুরু রয়েছে, গুরু বাবা রয়েছে, গুরু মা রয়েছে, তাদের মতন আপনি হতে পারবেন, কারণ তাদের মধ্যে খামতি ভুল রয়েছে, কিন্তু যিশুর মধ্যে সেটা নেই। কেননা যিশু তাই জন্য তার শিষ্যদের বলছে, তোমাদের সঙ্গে আমি 3 বছরের উপরে আমি কাটিয়েছি, কেউ যদি তোমরা বলতে পারো আমার কোনো ভুল, আমাকে ধরিয়ে দিতে পারো। শিষ্যরা কেউ বলতে পারেনি। আর তাই জন্য যিশুর মতো যদি আমরা হতে পারি বা হতে চাই, তাহলে সেটা হলো সারা জীবনের প্রচেষ্টা। প্রভু যিশু কি বলছেন জানেন? তোমরা যদি আমাকে দেখে থাকো, তোমরা পিতাকে দেখেছো। পিতা ঠিক যেরকম, আমিও ঠিক সেরকম। কত বড় চ্যালেঞ্জ! আর তাই জন্য তার মতন হতে গেলে এটা হলো সারা জীবনের প্রচেষ্টা। আমার প্রিয়তমেরা, সারা জীবন আমাদেরকে লেগে যাবে। আর এটা কেন আমরা তার মতন হতে চাই? আমরা তার মতন হতে চাই এই কারণে আমার প্রিয়তমেরা, কেননা আমাদের মধ্যে একটা প্রত্যাশা আছে, একদিন আমরা তার মুখোমুখি হব। তাই জন্য আমরা তার মতন আমরা হতে চাই। আমরা তার মতন হতে চাই। আমরা আমাদের পালকের মতো নয়, কোনো ইভাঞ্জেলিস্টের মতো নয়, কিন্তু আমরা যিশুর মতো হতে চাই। তৃতীয়ত আপনাকে বলি, আবার আপনি জিজ্ঞেস করুন, আপনাকে বলেছি আমি ঘুমাতে দেবো না। আপনার পিছনে যিনি রয়েছেন, কারণ পিছনে আমি বলেছি যারা থাকে তারা অনেক সময় ঘুমিয়ে পড়ে, যে আপনি কি সত্যিকারের যিশুর
শিষ্য। ওকে, মালবিকা বলছেন আমি যদি পিছনে দেখি পিছনে কেউ নেই অ্যাকচুয়ালি, এটা আমাদের বলতে হবে। ওকে, এবার আপনার তাহলে ডান দিকে যে রয়েছে তাকে বা বাঁ দিকে যে রয়েছে তাকে বলুন, আপনি কি সত্যি করে যিশুর শিষ্য? আপনি কি সত্যিকারের শিষ্য? আপনি কি যিশুর অনুসরণ করেন? আপনি কি যিশুর অনুসরণ করেন? আপনি কি যিশুর প্রতিরূপ হওয়ার ইচ্ছা পোষণ করেন? আপনি কি যিশুর প্রতিরূপ হওয়ার ইচ্ছা পোষণ করেন? তৃতীয়ত আপনাকে বলি যে ডিসাইপল হেল্পস আদার্স ফলো জিসাস। শিষ্যরা অন্যদের যিশুকে অনুসরণ করতে সাহায্য করে। শিষ্যরা অন্যদের যিশুকে অনুসরণ করতে সাহায্য করে না। যখন আমরা আমাদের প্রভুকে অনুসরণ করি, তেমন দ্রুত শিক্ষা আমরা পাই বা আমরা শিখে নিই যে অনুকরণের একটি অংশ হলো প্রতিরূপ তৈরি করা। ওকে, অনুকরণ বা অনুসরণের একটি অংশ হলো প্রতিরূপ তৈরি করা। তার মানে কি? আমি যিশুর শিষ্য, আমি আরেকটা শিষ্যকে তৈরি করব, সে শিষ্য আরেকটা শিষ্যকে তৈরি করবে, সে শিষ্য আরেকটা শিষ্যকে তৈরি করবে। সেটা হলো একটা বিশ্বাসীর কাজ। আমেন। সেটাই হলো একটা বিশ্বাসীর কাজ। আর যেখানে একটা মণ্ডলীতে 100% মধ্যে 95% ব্যর্থ বিশ্বাসী, কারণ তারা সারা জীবন তাদের চলে যায় কিন্তু একটা শিষ্য তারা তৈরি করতে পারে না। আপনি ব্যর্থ আমার প্রিয়তমেরা শিষ্য হিসাবে। যদি আপনি শিষ্য হয়ে আর একটা শিষ্য যদি না তৈরি করে থাকে, যিশুর সঙ্গে একটি ব্যক্তিগত সম্পর্ক রাখা চমৎকার বিষয়, কিন্তু এটি অসম্পূর্ণ যদি তা আমাদের সাথে শেষ হয়। আরেকবার বলি আপনাকে, যিশুর সঙ্গে একটি ব্যক্তিগত সম্পর্ক রাখা চমৎকার বিষয়, কিন্তু এটি অসম্পূর্ণ যদি তা আমাদের সঙ্গে শেষ হয়ে যায়। যিশু আমাদেরকে আহ্বান করেছে, আহুত করেছে যাতে আমি তার শিষ্য হই এবং আমি আরেকটা শিষ্যকে তৈরি করি। কিন্তু আমি যদি খুব আনন্দে থাকি যে যিশু আমাকে পরিত্রাণ দিয়েছে, যিশু আমাকে আহ্বান করেছে এবং আমি খুব আনন্দিত যে যিশুর সেবা আমি করছি, বুড়ো আঙুল দেখাই আপনাকে, কচু আপনি ঈশ্বরের সেবা করছেন যদি আর একটা শিষ্য তৈরি না করতে পারেন। কারণ যিশু খুব স্পষ্ট বলছে যে আমার শিষ্যরা শিষ্য তৈরি করে, আর যদি তারা সত্যি করে শিষ্য না তৈরি করে তাহলে তারা আমার শিষ্য হতে পারে না। তারা আমার শিষ্য হতে পারে না। অনেক সময় আপনাকে বলি, তার অনুসারী হওয়ার একটি অংশ হলো যে ইচ্ছাকৃতভাবে অন্যদেরকে তার থেকে বা তার সঙ্গে আলাপ করিয়ে দেওয়া এবং অন্যদেরকে উৎসাহিত করা, তাকে জানা ইচ্ছাকৃতভাবে। ইংরেজিতে যেটা বলছে ইন্টেনশনাল, ইচ্ছাকৃতভাবে। আমি ইচ্ছাকৃতভাবে মালবিকাকে বলবো, আপনি কি আজকে প্রার্থনা করেছেন? ইচ্ছাকৃত বলবো যে মালবিকা, আজকে সকালে ঈশ্বর থেকে, বাক্য থেকে আপনি কি পড়েছেন? কিন্তু আমরা কি জিজ্ঞেস করি, হে মালবিকা, কালকে কি রেঁধেছিলে রাত্রে? প্রভু যিশু কি বলেছেন এই জন্য শয়তানকে? মনুষ্য শুধু রুটিতে বাঁচে না, কিন্তু ঈশ্বরের বাক্যে বাঁচে। তাই জন্য ইন্টেনশনাল হলো, ইচ্ছাকৃতভাবে আপনি জিজ্ঞেস করুন, ইচ্ছাকৃতভাবে আপনি জিজ্ঞেস করুন, এই মাসে আপনি কাউকে যিশুর কথা বলেছিলেন? ইচ্ছাকৃতভাবে তাকে জিজ্ঞেস করুন। ইউ হ্যাভ টু বি ইন্টেনশনাল। ইচ্ছাকৃতভাবে আমরা জিজ্ঞেস করি।
বন্ধু এরকম কথা বলে, ভালো করে শুনবেন যেটা বলছি। আমার এক বন্ধু যেমন বলে, যদি আপনি অন্যদেরকে যিশুকে অনুসরণ করতে সাহায্য করছেন না, তবে আমি জানি না আপনি যখন বলেন যে আপনি যিশুকে অনুসরণ করছেন তখন তার মানে কি। আরেকবার বলি আপনাকে, যদি আপনি অন্যদেরকে যিশুকে অনুসরণ করতে সাহায্য করছেন না, তবে আপনি জানি না আপনি যখন বলেন যে আপনি যিশুকে অনুসরণ করেন বা করছেন তখন তার মানে কি। আপনি যখন বলেন আমি বিশ্বাসী, আমি যিশুর অনুসরণ করি, কিন্তু আপনি যদি আরেকজনকে সাহায্য না করেন যিশুকে অনুসরণ করতে, তাহলে আপনি যে যিশুকে অনুসরণ করেন তার মানেটা কি? কারণ যিশু কি বলছে? তুমি সমুদয় জগতে যাও এবং কি করো? কে সিনেমার গল্প করো, কি রেঁধেছো তার গল্প করো, প্রতিবেশী কি করেছে সেটার গল্প করো, কোন শাড়ি কিনবে সেটার গল্প করো, কোন সিনেমা এসছে সেটার গল্প করো। কিন্তু কি বলছে? শিষ্য তৈরি করো। আপনার পাশে যিনি বসে রয়েছেন তাকে বলুন শিষ্য তৈরি করো। আপনার পেছনে যিনি বসে রয়েছেন তাকে বলুন শিষ্য তৈরি করো। ওকে, এবার পেছনে যারা বসে রয়েছেন, সামনে যারা রয়েছেন তাদেরকে বলুন শিষ্য তৈরি করো। তোর আমাকে বলা উচিত ছিল শিষ্য তৈরি করো। হ্যাঁ স্যার, শিষ্য তৈরি করুন আপনি। রাইট, কারণ আমারও প্রয়োজন যে আমাকেও মনে করাক যে আপনি শিষ্য তৈরি করছেন কিনা। তো কোয়েশ্চেন হলো যে আমরা যেন শিষ্য তৈরি করি। গত সপ্তাহে খুব ইন্টারেস্টিং কাজ হয়েছে। আপনাদের আমি বলছি বারংবার, যিশুর কথা অন্যদেরকে বলুন, যিশুর কথা অন্যদেরকে বলুন। আমি শোভেন এবং চিত্রিতা বসে আমার অফিসে একটু কথা বলছিলাম। আসলে আমার চিত্রিতার একটি ডাক্তার বন্ধু তাকে ফোন করে এবং বলে, আরে যে আমার এখানে পার্ক স্ট্রিট পার্ক হোটেলের কাছে আমাদের একটা ফাংশন হচ্ছে, ওখানে পাস্টারকে নিয়ে এসো। ওকে, সে আমাকে পাস্টার বলে না, স্যার বলে, কারণ সে যখন অসুস্থ ছিল চিত্রিতা তাকে দেখতে গেছিল এবং সে আমাকে কি করেছিল ওখান থেকে ফোন করে, এটাও ইভাঞ্জেলিজম আমার প্রিয়তমরা, সেখান থেকে সে ফোন করে বলছে, পাস্টার আমার এই বন্ধুর জন্য একটু প্রার্থনা করুন। আর আমি যখন তাকে প্রার্থনা করি, খুব ডিপ্রেস সে ছিল এবং সে সুস্থ হয়ে এখন সে তরতাজা ফুরফুরে রয়েছে। ওকে, তাই জন্য তার আমাদের চার্চে অনেকবার এসছে সে, এবং তার চোখে আমি একটা জায়গা রাখি, তার জীবনে একটা জায়গা রাখি, সে আমাকে শ্রদ্ধা করে। আর তাই জন্য চিত্রিতা বলছে, না চিত্রিতা বলছে আমাকে যেতে হবে, এই চার্চের পরে আবার আমি যাবো। আচ্ছা ঠিক আছে চলো ভাই। আমরা দুজনে হেঁটে হেঁটে আমরা গেছি, ওখানে সমস্ত কিছু করার পরে তার সঙ্গে আলাপ করে চা খেয়ে আমরা যখন ফিরছি, আমি আর চিত্রিতা, পেছনে একটা ছেলে একটা মেয়ে কথা বলছে। আর তারা বলছে, আমি খুব ইচ্ছা হয় যে আমি চার্চে গিয়ে দেখতে চাই যে চার্চে কি হয়, চার্চে কি হয়। আর তখন ঈশ্বর আত্মা যেন আমার সঙ্গে কথা বলতে শুরু করে, ঈশ্বর আত্মা আমার সঙ্গে কথা বলতে শুরু করে। আর আমার মধ্যে যেন আমাকে ঈশ্বর যেন বলছে যে এটা তোমার চান্স, এটা তোমার চান্স। আর আমি বলছি, এই মা এটা আমার চান্স না প্রভু, এখানে ঘুরে থাপ্পড় খাবো প্রভু যদি আমি হঠাৎ করে গিয়ে বলি যে হ্যাঁ আমি একজন পাস্টার, এই চার্চে তুমি এসো। আর ঈশ্বর তখন আমাকে বলছে, তুমি তোমার লোকেদেরকে বলো যিশুর কথা বলতে, আর তুমি বলবে না। বলছি, প্রভু আমি তো এত বছর বলেছি, প্রভু ছোটবেলায় এত বলেছি। আর ঈশ্বরের আত্মা যেন কন্টিনিউয়াসলি আমাকে বলছে, আর আমি যেন প্রভু তুমি কি করছো। আর যখন চিত্রিতা একটু আমার সঙ্গে হাঁটছিল, আমি হঠাৎ করে একটুখানি পিছিয়ে গেলাম আর ঘুরে তাদের দিকে বললাম, আর চিত্রিতা তার সাক্ষী, আমি তাদেরকে বললাম যে আমি সরি, আমাকে ক্ষমা করবেন, আমি আপনাদের কথাটা শুনছিলাম যে আপনারা একটা চার্চে আপনারা যেতে চান। আমি বললাম, পাস্টার এই সামনে আমাদের একটি চার্চ রয়েছে, আপনাকে আমি আমন্ত্রণ জানাই কখনো 10টা নাগাদ এই চার্চে আপনি আসবেন। ইভাঞ্জেলিজম, সেটাই হলো ইভাঞ্জেলিজম, সেটাই হলো যে আমরা ইভাঞ্জেলিজম করি পথে ঘাটে অটোতে বাসে, যে আমাদের পাশে রয়েছে তাকে বলি, দ্যাটস ইভাঞ্জেলিজম। আপনাকে বলি যে আমরা যদি সত্যি করে আমরা যদি যিশুর শিষ্য হতে চাই, দুরকম ভাবে আমরা হতে পারি। সেটা হলো প্রথমত আমরা ইভাঞ্জেলিজম করি, আমরা সুসমাচার প্রচার করি, যেখানে আমরা সুযোগ পাবো তাদেরকেই আমরা যিশুর কথা বলি। যে মুদিখানা থেকে আপনি জিনিস কেনেন, তাকে আপনি কখনো যিশুর কথা বলেছেন? বাজারে গিয়ে যে মাছওয়ালা থেকে আপনি মাছ কেনেন, তাকে কখনো আপনি বলেছেন? আপনার প্রতিবেশী তাকে কখনো বলেছেন, সে জানে যে আপনি খ্রিস্টান, আপনি চার্চে যান, কিন্তু কখনো আপনি তাকে বলেছেন যে আপনার যখন অসুবিধা রয়েছে আমি আপনার সঙ্গে প্রার্থনা করতে পারি?
অনেকে আপনারা ফোন করে বলেন, পাস্টার আমার প্রতিবেশীর ব্লাড সুগার হাই হয়ে গেছে, প্রার্থনা করবেন। আমার প্রশ্ন আপনার কাছে, প্রথমত আপনি কি যিশুর কথা তাকে বলেছেন? কারণ যিশু তাদেরকে আরোগ্যতা দেয় যারা তাতে বিশ্বাস করে। যদি কেউ তাতে বিশ্বাস না করে, সেখানে আরোগ্যতা থাকে না। আপনাকে বিশ্বাস করতে হবে। কিন্তু তারা কি করে বিশ্বাস করবে? রোমিও তার 10 অধ্যায়ে আপনি পড়ুন, সেখানে কি বলছে? তারা কি করে জানবে যদি তুমি না যাও বা তুমি কাউকে না পাঠাও? তো তাই জন্য আমাদের প্রত্যেকটা সুযোগ আমাদের নিতে হবে যিশুর কথা বলার জন্য। তাই জন্য আমরা মণ্ডলীর মধ্যে আমরা দলাদলি করি, কিন্তু বাইবেল বলে দলাদলির বিরুদ্ধে। আমরা কিছুদিন আগে আমরা গায়ে গেছিলাম, দলাদলি সকল ভুলি, তাই না? সেগুলো ভুলে যেগুলো ইম্পর্টেন্ট কাজ সেগুলো করুন। অনেক সময় আপনি দেখবেন যখন আপনার প্রতিবেশী আপনার বাড়িতে আসে এবং বলে, আরে বলো না কালকে আর অশান্তি হয়েছে আমাদের বাড়িতে, আর ভালো লাগে না, তখন আপনার সুযোগটা আপনি কেন হারান? তখন আপনার সুযোগ যে হ্যাঁ জানি তোমাদের বাড়িতে কালকে রাত্রেবেলা অনেক অশান্তি হয়েছিল, কিন্তু আমরা কি বলি জানেন? হ্যাঁ ওই তোমার হাজবেন্ডটা জীবনে আর চেঞ্জ হলো না গো, প্রত্যেক রাত্রে মদ খেয়েছে, রাম অশ্বপতামি করে, পাড়ার লোকরা কি বলে। ঠিক আপনাকে, সেটা ছিল আপনার সুযোগ, যেখানে আপনি বলতে পারতেন আমি জানি তোমাদের অশান্তি হয়েছে, কিন্তু একটা জিনিস তোমায় বলি, যে যখন যিশুতে তুমি বিশ্বাস করবে, যিশু তোমার স্বামীকে পরিবর্তন করবে। আমরা প্রার্থনা করি তোমার জন্য। আমি তোমার জন্য প্রার্থনা করতে চাই। আমি প্রার্থনা পরে করব, আমি তোমার জন্য প্রার্থনা করছি। আমি তোমার জন্য প্রার্থনা করব, আমি তোমার জন্য মণ্ডলীতে গিয়ে প্রার্থনা করব না, সেই মুহূর্ততে যে আমি তোমার জন্য প্রার্থনা করতে চাই। এই বছর আমি একটা সুযোগ ছাড়বো না যিশুর কথা বলার। আমেন। I want to get back to my young age. আমি ফিরে যেতে চাই 1994, যেখানে সেই রকম আমার মধ্যে সেই জোশ, সেই উদ্যমতা ছিল যিশুর কথা বলার। তাই জন্য ছবিগুলো আপনারা দেখেছেন আজকে, যে আমি রাস্তায় কোনাতে দাঁড়িয়ে আমি প্রচার করেছি। আমি সেখানে ফিরে যেতে চাই, কারণ আর সেটাই ঈশ্বর আমাদেরকে আহ্বান করেছেন। আর একটা হলো যে আপনি শুধু অনেক সময় যে আমরা ইভাঞ্জেলিজম করবো তাই নয়, কিন্তু আপনি যে শিষ্য তৈরি করার দ্বিতীয় দিক হলো অন্য বিশ্বাসীদের খ্রিস্টের মতো হওয়ার জন্য উৎসাহিত করা। আমরা যেন অন্য বিশ্বাসীদের খ্রিস্টের মতন হওয়ার জন্য আমরা যেন কি করি না, উৎসাহিত করি। আর সবচেয়ে ভালো বিষয় হলো যে যিশু তার অনুগ্রহতে আমাদের মণ্ডলী দিয়েছে, যেখানে ঈশ্বরের রাজ্যে যত নাগরিক রয়েছে তারা একত্রিত হয়, যেখানে তারা সহভাগিতা করে, যেটা হলো তার পরিবার। এটা হলো আমাদের পরিবার, আমার প্রিয়তমেরা। আর আমরা যেন সক্রিয়ভাবে এক অপরকে খ্রিস্টের পূর্ণতার দিকে গড়ে তুলি, ঠেলে দিই। অন্য কোনো কথা আপনি বলবেন না যখন অন্য বিশ্বাসীর সঙ্গে কথা বলছেন। আপনার কথা শুধু খ্রিস্ট কেন্দ্রিক হওয়া উচিত। It should be always biblical. আমি আপনাদের বারংবার বলেছি, আমরা 7 বন্ধু, আর আমরা 7 বন্ধুরা কখনো অন্য কথা আমরা বলতাম না। কে কি বাইবেলে পড়েছে সেই নিয়ে আমাদের বেশি চর্চা হতো। সেটা করা উচিত আমাদের। কার বাড়িতে কি হচ্ছে, কে কি করলো, সেগুলোর বিষয় আমাদের নয়। কিন্তু শিষ্য হিসাবে আমাদের ইচ্ছাকৃতভাবে অন্য শিষ্যদেরকে উৎসাহিত করতে হবে যেন তারা খ্রিস্টতে আর এগিয়ে যেতে পারে। চতুর্থ বিষয়, fourthly, disciples intentionally builds relationship. চতুর্থ বিষয়, শিষ্যরা ইচ্ছাকৃতভাবে সম্পর্ক তৈরি করে। শিষ্যত্ব কেবল ঘটে না, হঠাৎ করে ঘটে না। আজকের আপনি গেলেন, আপনি রাস্তায় গিয়ে যদি আপনি কাউকে বলেন, এ ভাই তুমি যিশুতে বিশ্বাস করো না, তুমি নরকে যাবে, তুমি নরক থেকে আর ফিরতে পারবে না, ঠাস করে একটা চর খাবেন আপনি। হ্যাঁ, আপনি ওখানে দাঁড়িয়ে আপনি ট্যাক্স দিতে পারেন, সমস্যা নেই। যার পড়া সে পড়বে, যার বিশ্বাস করার সে বিশ্বাস করবে। আপনাদের বলি যে আমরা খুব তাড়াতাড়ি সেগুলো করব, কিন্তু হঠাৎ করে আপনি কাউকে শিষ্য তৈরি করতে পারবেন না। প্রথমে আপনাকে তাকে বুঝতে হবে,
তার সঙ্গে বন্ধুত্ব, একটা সম্পর্ক তৈরি করতে হবে। আর তাই জন্যে যদি আপনি দেখেন তাহলে সেখানে আমরা দেখতে পারি যে আমাদের ইচ্ছাকৃতভাবে গভীর এবং সৎ সম্পর্ক গড়ে তুলতে হবে, যেখানে আমরা অন্য বিশ্বাসীদের জন্য আত্মিক মঙ্গল সাধনা করি। আমরা তাদের ভালো চাই, তারা যেন আত্মিকতায় যেন বৃদ্ধি পায়। যদি আমরা যে কোনো স্থানে শিষ্যত্ব সম্পর্কে বা শিষ্য তৈরি করতে পারি, কিন্তু সবচেয়ে ভালো হলো যেই সমাজ, যে গৃহ, যে মণ্ডলী ঈশ্বর আমাদেরকে দিয়েছে, সেখানে যেন আমরা শিষ্য তৈরি করতে পারি। আর এইভাবে আমাদের কিছু শিষ্যত্ব সম্পর্কে একটি কি বলবো স্ট্রাকচার রয়েছে, একটা কাঠামো থাকা উচিত। সেটা কিরকম? যে কাঠামো বা স্ট্রাকচার থাকা উচিত। We need to have a structure how we will disciple. Now ময়নাকে সে আমাকে বলল যে পাস্টার আমি যোহন লিখিত সুসমাচার পড়ছি আর আমি বুঝিনি। তা আমি ময়নাকে বলতে পারি চল এক কাপ চা খাই, এবং চায়ের উপরে আমরা যোহনের বিষয়ে কথা বলতে পারি। হয়তো আপনি ব্যবসা করেন এবং আপনি একজন ব্যবসায়ী, আর আপনি আপনার ব্যবসার বিষয়ে যখন আপনি কথা বলছেন, তার মাঝেতে আপনি বলতে পারেন যে চলো আমরা একটু হাঁটি, এবং হাঁটার সময়তে ব্যবসা নিয়ে কথা বলতে বলতে আপনি যিশুর বিষয় তাকে বলতে পারেন। আপনি হয়তো একজন বয়োজ্যেষ্ঠ, একজন ঈশ্বরের যিশুর শিষ্যা, আপনি যখন দেখেন কোনো একজন ইয়াং মেয়েকে, আপনি বলতে পারেন যে তুই আর আমি একসঙ্গে আমরা প্রার্থনা করতে পারি সপ্তাহে একদিন। You see, that's the way you do it. হয়তো হতে পারে যে আপনি একজন গৃহিণী, আপনার সন্তান রয়েছে, আপনি তাদের সঙ্গে সপ্তাহে একদিন কি বসে বাইবেল পড়েন, তাহলে আপনি শিষ্য তৈরি করছেন। আবার হতে পারে যে অনেক সময় শিষ্যত্বকরণ হতে পারে স্বতঃস্ফূর্ত ভাবে। হয়তো দুই বন্ধু সিনেমা দেখতে গেছে, এবং সিনেমা থেকে যখন আপনি ফিরছেন, আপনি দাঁড়িয়েছেন চায়ের কাপ নিয়ে, আর সিনেমার কোন একটি দৃশ্য আপনারা আলোচনা করছেন, আর আপনি দেখুন কিভাবে সেই জায়গা থেকে আপনি যিশুকে নিয়ে আসতে পারেন, কিভাবে আপনি যিশুকে সেখানে তার সেই বন্ধুর সঙ্গে আপনি আলোচনা করতে পারেন। হতে পারে যে আপনি আপনার ছেলে, আপনারা যাচ্ছেন কোথাও এবং আপনি কোনো কিছু দেখিয়ে তাকে যিশুর কথা বলতে পারেন, বাইবেলের কথা তাকে স্মরণ করিয়ে দিতে পারেন। হয়তো প্রথমবার আপনি কারোর সঙ্গে আলাপ আলোচনা হয়েছে, আপনার সঙ্গে কারোর হয়তো আলাপ হয়েছে প্রথমবার, আপনি তাকে বলতে পারেন যে আপনি আমার বাড়িতে আসুন লাঞ্চে বা ডিনারে, এক কাপ চা, পেয়ালা চা খেয়ে যেতে। আর সেই সময়তে আপনি বলতে পারেন যে আপনি যিশুতে বিশ্বাস করেন। কিন্তু প্রিয়তমের আপনাদের বলি, খ্রিস্টীয় বিশ্বাস আমাদের যদি শেয়ার করতে হয়, আমাদের ইন্টেনশনাল হতে হবে, ইচ্ছাপূর্বক করতে হবে। আর যিশুর শিষ্য আমরা শুধু মুখে হই না, আমরা কাজে হই। আপনি হাজার চিল্লাতে পারেন, আর ঠিক আমার বন্ধু যেরকম বলেছে যে আপনি যদি অন্য একজনকে শিষ্য তৈরি না করতে পারেন, আর আপনি হাজার যদি বলেন আমি যিশুর শিষ্য, আমি যিশুর শিষ্য, আমার বন্ধু বলে আমি সেটা বিশ্বাস করতে রাজি নই। যখনই কেউ আমাকে বলে যে আমি যিশুর অনুগামী, আমি যিশুর শিষ্য, আমি তাকে জিজ্ঞেস করি প্রথম কথায় যে তুমি কটা শিষ্য তৈরি করেছো? আজকে সেই একই প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করি, কত বছর আপনি মণ্ডলীতে রয়েছেন? 5 বছর, 7 বছর, 10 বছর? কটা শিষ্য তৈরি করেছেন? কতজনকে আপনি যিশুর কথা বলেছেন? কেউ কি যিশুতে এসছে? আর অনেক সময় যিশুর কথা বলাটাই ইজ নট এনাফ, যথেষ্ট নয়। আপনাকে তার কাছে বারংবার ফিরে যেতে হবে, তাকে স্নেহ ভালোবাসা দেখাতে হবে, আপনাকে একটা সম্পর্ক গড়ে তুলতে হবে। এটা নয় যদি অনেক সময় অনেকে রয়েছে যখন আপনি তাকে যিশুর কথা বলবেন সে বিশ্বাস নাও করতে পারে, কিন্তু তার মানে এই নয় তাকে আমি ঘৃণা করি, তার মানে এই নয় তার প্রতি আমি আর যত্নবান হই না, কিন্তু আই কন্টিনিউ টু লাভ হিম। আমি তাকে তখনও ভালোবাসবো, তার সঙ্গে আমি দাঁড়াবো, তাকে আমি দেখব, তাকে তার জন্য আমি প্রার্থনা করব। কিন্তু আমি যা করি আমাকে ইচ্ছাকৃত করে করতে হবে। হতে পারে আপনি আপনার কর্মস্থানে যখন আপনার
কোন বন্ধু আপনাকে বলে আর বলিস না, এই জীবনের যাত্রার পথে আমি অতিষ্ঠ হয়ে পড়ছি, পাওনাদাররা বাড়িতে এসে পয়সা চায়, আমার স্ত্রীর এত ডিমান্ড রয়েছে, আমার ছেলে মেয়ের এত সমস্যা রয়েছে, আপনি তখন তার হাত ধরে বলতে পারেন, ভাই হয়তো আমি তোমার জন্য বেশি কিছু করতে পারি না, কিন্তু তুমি যদি বিশ্বাস করো যিশুতে, আমি তোমার জন্য প্রার্থনা করতে চাই, আমি কি তোমার জন্য প্রার্থনা করব? হয়তো সে চোখ খুলে থাকবে, সে হয়তো মাথাও নত করবে না, কিন্তু আপনি তার হাতকে আপনার হাতের মধ্যে নিন এবং আপনি প্রার্থনা করুন যে যিশু, আমার এই পরম প্রিয় মিত্রকে, প্রভু তার যা সমস্যা হয়েছে তুমি জানো, এবং প্রভু প্রার্থনা করি তোমার অনুগ্রহে তুমি তার সমস্যার সমাধান করো। আপনি দেখবেন কিছু সপ্তাহ পরে এসে সে বলবে যে তুমি প্রার্থনা করেছিলে, সমস্ত কিছু যেন আবার নর্মালের দিকে যাচ্ছে। বা সে যদি না বলে, আপনি জিজ্ঞেস করবেন যে হ্যাঁ গো, আমি তোমার জন্য প্রার্থনা করেছিলাম, এখন কিরকম রয়েছে? তুমি জেনো যে প্রতিনিয়ত আমি তোমার জন্য প্রার্থনা করছি। সে ইচ্ছাকৃত ভাবে, যে আপনি ইন্টেনশনাল। অনেক সময় আমরা ইন্টেনশনাল হই না। বি ইন্টেনশনাল ইন ইয়োর ওয়াক উইথ গড। এবং পঞ্চম বিষয় আপনাকে বলি এবং আমরা শেষ করি, ডিসাইপল ডিপেন্ড আপন গ্রেস। শিষ্যরা দয়া বা অনুগ্রহের উপরে নির্ভর করে। যদিও এটি সত্য যে যিশুর শিষ্যকে অন্যদেরকে শিষ্যকে যিশুর একজন শিষ্য আর একজন শিষ্য তৈরি করে, কিন্তু তার জন্যে তাকে ঈশ্বরের অনুগ্রহের উপরে নির্ভর করতে হবে। আপনি কখনো আত্মা জয় করতে পারবেন না আপনার শিক্ষাগত যোগ্যতা দিয়ে, আপনার তালন্ত দিয়ে, আপনি কত স্মার্ট তাই দিয়ে। আমি আমার জীবনে দেখেছি আমার প্রিয়তমেরা, যারা সবচেয়ে বেশি আনস্মার্ট আমি ভেবেছি, তারা সবচেয়ে বেশি যিশুর কাছে লোকেদেরকে নিয়ে এসছে। আমি পারিনি, কিন্তু আমার কিছু বন্ধুরা ছিল যারা ভেরি আনস্মার্ট, বোকা অনেক সময় আমরা বলতাম, কিন্তু তারা যিশুর কাছে অনেক লোকেদেরকে নিয়ে এসছে যেটা আমরা পারিনি। প্রকৃত রূপে যদি সত্যি করে আপনি যিশুর শিষ্য বা শিষ্যা হয়ে থাকেন, তাহলে আপনাকে আত্মা জয়কারী হতে হবে। আর আমরা আত্মা জয়কারী হতে পারবো পবিত্র আত্মার শক্তিতে, তার অনুগ্রহতে। আর আমি চাই যখন আপনি ফিরে যান, শুধু একটা বার্তা নিয়ে আপনি যাবেন না, একটা মেসেজ নিয়ে আপনি যাবেন না, কিন্তু আপনি যেটা শুনছেন সেটা যেন আপনার জীবনে সেটা যেন কার্যকারী হয়। আমি চাই আপনার প্রতিবেশীকে আপনি যিশুর কথা বলুন। আমি চাই যে আপনি যে মুদিখানা থেকে আপনার মাস কামানি নেন, সেখানে তাকে আপনি যিশুর কথা বলুন। আমি চাই যে কাজের লোক আপনার বাড়িতে কাজ করতে আসে, আপনি তাকে যিশুর কথা বলুন। আমি চাই আপনি অফিসে যখন যান, আপনি সেখানে আপনার যারা রয়েছে বন্ধু বান্ধব, তাদেরকে যিশুর কথা বলুন। যখন আপনি অফিসে যান, যখন আপনার টিফিনের ব্রেক হয়, লাঞ্চের ব্রেক হয়, সেই সময়টা আপনি তাড়াতাড়ি করে ঝটপট করে খেয়ে নিয়ে আপনি বাইবেল খুলে সেখানে পড়ুন, যাতে লোকে দেখে যে আপনি বাইবেল পড়ছেন। অনেকে হাসবে, কিন্তু অনেকে আপনাকে শ্রদ্ধা করবে, কারণ সেই সময়টা আপনি নিচ্ছেন ঈশ্বরের বাক্যকে পড়ার জন্য। যখন লোকে আশেপাশে জানবেন যে আপনি যিশুর অন্বেষণকারী, আপনি যিশুর শিষ্য, তখন লোকে আপনাকে এসে বলবে, আমার জন্য প্রার্থনা করো তো ভাই, আমি সমস্যার মধ্যে থেকে যাচ্ছি, আমার ছেলে মেয়ের জন্য প্রার্থনা করো তো ভাই। আর তখন আস্তে আস্তে আপনি তার সঙ্গে সুসমাচার শেয়ার করতে পারবেন যে আমি তোমার জন্য প্রার্থনা করতে পারি, কিন্তু তার আগে তোমাকে যিশুতে বিশ্বাস করতে হবে। যিশু তোমার জন্য কালভারি ক্রুশেতে কেন যেন আমাদের জীবনে এত সমস্যার মূল কারণ
হলো পয়সা নয়, এর মূল কারণ হলো আপনার স্ত্রী নয়, আপনার স্বামী নয়, এর মূল কারণ হলো পাপ। ঈশ্বর আমাদেরকে তৈরি করেছিল যাতে আমরা ভালো জীবন যাপন করি, কিন্তু যে প্রথম মানুষকে ঈশ্বর তৈরি করেছিল সে পাপে পতিত হয়েছিল, আর তখন থেকে মৃত্যু প্রবেশ করেছে, তখন থেকে এই পৃথিবীতে সমস্যা প্রবেশ করেছে। কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক, তিনি আপনাকে আমাকে এতটা ভালোবাসে যে তিনি তার একজাত পুত্রকে দিয়েছিলেন যাতে আমরা তাতে বিশ্বাস করি, যাতে আরেকবার আমরা পিতার সঙ্গে পুনর্মিলিত হতে পারি, আরেকবার যেন ঈশ্বরের অনুগ্রহ প্রাপ্ত হতে পারি। আপনি একজনকে ঈশ্বরের রাজ্যের মধ্যে নিয়ে আসছেন। আমার প্রিয়তমেরা, ইচ্ছাকৃতভাবে আপনাকে কাজ করতে হবে। বি ইন্টেনশনাল। এতে খুশি হবেন না যে আপনি যিশুকে জানেন এবং আপনি খুব প্রার্থনাশীল, আপনি ভূত ছাড়াচ্ছেন, আপনি এই করছেন, আপনি অলৌকিক কাজ করছেন। কারণ শেষ দিনে যিশু কি বলবে জানেন? আমি তোমায় জানি না, আমি তোমায় চিনি না। স্বর্গরাজ্য একটি কারণে আনন্দিত হয়, যখন আপনার ক্যান্সার ঠিক হয় ঈশ্বরের রাজ্যে আনন্দ হয় না, কিন্তু ঈশ্বরের রাজ্য আনন্দিত হয় যখন একজন পাপী পরিত্রাণ পায়, যখন একজন পাপী ঈশ্বরের রাজ্যে প্রবেশ করে, যখন একজন পাপী তার জিহ্বা স্বীকার করে যে প্রভু যিশু তুমি আমার পাপের জন্য কালভারি ক্রুশে প্রভু তুমি মরলে, তখন ঈশ্বরের রাজ্য আনন্দিত হয়।